জীবনেও শান্তি মিলল। কিয়ামতের দিন তাকে ডাকা হলো, হে তাওহীদ, তুমি আল্লাহর সন্তুষ্টির সাথে জান্নাতে প্রবেশ করো। তাওহীদ জান্নাতের দরজায় পৌঁছালে হুরেরা হাসি মুখে তাকে স্বাগত জানায়। জান্নাতের ফটক খুলে যায়, আর তার সামনেই এক বিশাল বাগান, যেখানে সুবাস ছড়ানো ফুল, ঝর্ণার মতো বয়ে চলা দুধ ও মধুর নদী, আর সবুজ ঘাসে ঢাকা রাস্তা। তাওহীদ বিস্ময়ে তাকিয়ে আছেন। এমন সময় এক ফেরেশতা তার হাতে একটি সোনার পাত্র ধরিয়ে দেয়। এতে ছিল এমন একটি পানীয় যা কখনো তিনি দুনিয়াতে পান করেননি। ফেরেশতা বলেন, এটি কাউসার হাউজের পানি। আজ তোমার প্রথম জান্নাতি সকাল। এই পান করার পর কখনো তোমার পিপাসা লাগবে না। তারপর তাকে নিয়ে যাওয়া হয় এক বিশাল প্রাসাদে, যার একটি দেয়াল ছিল কস্তুরী দিয়ে নির্মিত, আর অপরটি মুক্তা ও ইয়াকুত দিয়ে। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বার্তা আসে ফেরেশতার মাধ্যমে, হে আমার বান্দা, আমি তোমার প্রতি সন্তুষ্ট। আজ থেকে আর কোনো দুঃখ তোমাকে ছুবে না। আজ তোমার সম্মানে বিশেষ আপ্যায়ন। সঙ্গে সঙ্গে জান্নাতের বাগানের মাঝে এক নূরের ময়দানে বিশেষ ভোজের আয়োজন করা হয়। সেখানে প্রথম দিনের ভোজে ছিল জান্নাতি ফল, যেগুলো ইচ্ছামতো নিচে নেমে আসে, দুধের নদী থেকে তৈরি খাবার, পাখির মাংস, যা জান্নাতীরা চায় তেমনভাবেই রান্না হয়, স্নিগ্ধ মসৃণ সুগন্ধি পানীয়। শেষে আল্লাহ তাআলা নিজেই জান্নাতীদের উদ্দেশ্যে প্রকাশিত হন, যাদের থেকেও উজ্জ্বল এক নূর তাদের চোখে পড়ে। তাওহীদ বিস্ময় আর আনন্দে চোখ থেকে অশ্রু ফেলেন। এটাই তো তার জীবনের চূড়ান্ত কামনা ছিল। তাওহীদ মনে মনে বলে ওঠেন, হে আমার রব, তুমি যদি আজই আমাকে চিরকাল এই মুহূর্তে রেখো, তবে আর কিছুই চাই না।